জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান হয়ে গেল গতকালকে এবং এই উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মঞ্চ তৈরি হলো, অতিথিদের চেয়ার দেওয়া হলো এবং বাইরে আন্দোলনরত অবস্থায় ছিল জুলাই যোদ্ধারা। কিন্তু হঠাৎ করে জুলাই যোদ্ধারা দেওয়াল টপকে সংসদ ভবনের ভিতরে ঢুকে পড়লো এবং চেয়ার টেয়ার ভাঙচুর করলো। তারপরে পুলিশ আসলো, পুলিশ এসে সেনাবাহিনী এসে তাদেরকে টিয়ার সেল নিক্ষেপ করে লাঠিচার্জ করে তাদের জুলাই সনদের নামে জাতির সাথে ভয়ঙ্কর ধরনের প্রতারণা করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, কেন বললাম এই কথা, আপনাদেরকে একটি ভিডিও দেখাবো, আপনারা ভিডিও দেখবেন, আলোচনা শুনবেন, বুঝতে পারবেন যে জুলাই যোদ্ধারা আন্দোলন করেছে সেই জুলাই যোদ্ধারাই কিন্তু এই অনুষ্ঠানে ছিল না, তারা সেখানে সাইনও করে নাই এবং এই জুলাই যোদ্ধাদের আন্দোলন ছিল কালকে, সেখানে পুলিশ লাঠিচার্জ করেছে। আমরা একটু আলোচনা শুনে আসি কাজী হেমায়েত ভাইয়ের, এরপর বিশ্লেষণ করব। জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান হয়ে গেল গতকালকে এবং এই উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মঞ্চ তৈরি হলো, অতিথিদের চেয়ার দেওয়া হলো এবং বাইরে আন্দোলনরত অবস্থায় ছিল জুলাই যোদ্ধারা। কিন্তু হঠাৎ করে জুলাই যোদ্ধারা দেওয়াল টপকে সংসদ ভবনের ভিতরে ঢুকে পড়লো এবং চেয়ার টেয়ার ভাঙচুর করলো। তারপরে পুলিশ আসলো, পুলিশ এসে সেনাবাহিনী এসে তাদেরকে টিয়ার সেল নিক্ষেপ করে লাঠিচার্জ করে তাদেরকে বিতাড়িত করলো এবং তারপর এই জুলাই যোদ্ধারা তারা পুলিশকে আক্রমণ করলো, পুলিশের গাড়ি ভাঙচুর করলো, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলো, তাঁবুতে আগুন লাগিয়ে দিল, যেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা তো অবশ্যই সত্য, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এ পর্যন্ত জুলাই যোদ্ধাদের আসতে হলো কেন? আজকে আমি আলোচনা করব যে আজকে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান অবশ্যই বিএনপি জামাত সহ অনেক দলই স্বাক্ষর করেছে, কিন্তু এনসিপি সহ কয়েকটা বাম দল স্বাক্ষর করেনি। কিন্তু যেই সমস্যাটা তৈরি হলো এর জন্য আসলে দায়ী কে? বিএনপি নাকি এনসিপি নাকি জামাত নাকি জুলাই যোদ্ধারা? আমি আমার এই ভিডিওতে আজকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব এবং দর্শক আপনাদের মতামত চাই, তবে শর্ত একটাই, পুরো ভিডিও দেখে মতামত দিবেন। পুরো ভিডিও দেখে মতামত না দিলে কিন্তু আমি মনে কষ্ট পাবো। এখন দেখেন, এই জুলাই যোদ্ধারা তারা যে সরকারি সম্পদ নষ্ট করেছে, বিশৃঙ্খলা করেছে, অবশ্যই নিন্দা জানাই এবং পাশাপাশি যেই জুলাই যোদ্ধাদের কারণে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই জুলাই যোদ্ধাদের উপর আজকে যেই পুলিশি আক্রমণ তারও তীব্র নিন্দা জানাই। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন তারা এই পর্যন্ত আসতে বাধ্য হলো? ঐক্যমত্য কমিশন, আলী রিয়াজ, এই আলী রিয়াজ গত 1 বছর ধরে দফায় দফায় মিটিং করতেছে বিভিন্ন দলের সঙ্গে, কার কি অভিমত কার কি মতামত এইসব করতেছে। কি করলেন তিনি? জুলাই সনদ কাদের জন্য? জুলাই সনদ হচ্ছে জুলাই যোদ্ধাদের সবচেয়ে বেশি অগ্রাধিকার। সেই জুলাই যোদ্ধাদের মতামত সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে, তাদেরকে ডাকাও হয়নি। দর্শক, কয়েকদিন আগে নাহিদ ইসলাম বলেছিল উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন। এই নাহিদ তো নিজে উপদেষ্টা ছিলেন, কাজে সেই নাহিদ যখন বলতেছেন যে এ সরকারের উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছে, তখন অবশ্যই তিনি তথ্য জেনেই বলতেছেন। হ্যাঁ দর্শক, এই উপদেষ্টারা, এই ঐক্যমত্য কমিশন, তারা আসলে জুলাইতে কি আসলো কি গেল এতে কিচ্ছু আসা যায় না। তারা ওই বিএনপি এবং জামাত এদেরকেই খুশি করার চেষ্টায় লিপ্ত। এখন আর এনসিপি কে করে না। আরে বাবা, এনসিপি শাপলা মার্কা চায়, এটা কি এমন একেবারে বিশাল কিছু যে দেওয়া যাবে না? শাপলাই তো দিয়ে দেন। কিন্তু সরকারের পক্ষ থেকে এনসিপি কে এই শাপলা প্রতীক পাওয়ার ব্যাপারে কোনো সহযোগিতা করা হচ্ছে না। শাপলা একটা প্রতীক, তারা চায়, এটা দেয় না। অথচ তাদের নেতৃত্বে আমরা নতুন দেশ পেয়েছি, নতুন দেশ বাংলাদেশ, আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। কিন্তু এই আলী রিয়াজরা তারা ওই বিএনপি এবং জামাত এরা কি বলে এদেরকেই খুশি করার চেষ্টা লিপ্ত। দেখেন, জুলাই যোদ্ধারা সংসদের বাইরে আন্দোলন করতেছে, স্লোগান দিতেছে, সরকারের কোনো খবর নাই এবং তারা কিন্তু এর আগে আন্দোলন করেছে, কোনো খবর নাই। এই জুলাই যোদ্ধারা কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, প্রায় 20,000-এর মতো। সবাই যদিও আসেনি এবং সমস্ত বাংলাদেশেই কিন্তু আছে, শুধু ঢাকার যারা আছে তারা এসেছে। এদের 3টা দাবি ছিল রে ভাই, মাত্র 3টা দাবি। 3টা দাবি হচ্ছে জুলাই সনদ সংশোধন করতে হবে, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে। এগুলো কি অন্যায় দাবি বলেন তো আমাকে? এই দাবিগুলো কেন দিনের পর দিন মানা হলো না? তারপর যখন দেওয়াল টপকে ভিতরে ঢুকে চেয়ারে বসে পড়লো, তখন আলী রিয়াজ বাইরে এসে বলল ক্ষমা চাই, আমি এখনই সংশোধন করতেছি। তাহলে এই 1 বছরের বেশি সময় ধরে আপনি কি কাজ করলেন যে এখন আপনি যখন চাপে পড়লেন তখন আপনি বলতেছেন সংশোধন করব, যখন কিনা আর 1-2 ঘন্টা পরেই এই জুলাই সনদে স্বাক্ষর করবে রাজনৈতিক দলগুলো? এতদিন কি করলেন? এতদিন শুধু বিএনপি এবং জামাত যাতে তা করেছে, কারণ এরা মনে করে বিএনপি বড় দল, জামাতও মোটামুটি বড় দল, কাজেই এরাই একমাত্র এই আলী রিয়াজদেরকে রক্ষা করতে পারবে। এনসিপি এগুলো করার টাইম নেই এবং জুলাই যোদ্ধাদের তো কথা ভাবেই না। না হলে এতদিন ধরে এই যোদ্ধারা স্বীকৃতি চাইলো,
আরে ভাই, স্বীকৃতি তো। শেখ হাসিনা যদি 2 লক্ষ 2.5 লক্ষ ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে প্রতি মাসে মাসে 20,000 টাকা করে মুক্তিযোদ্ধা ভাতাইতে পারে, তাহলে এই সামান্য 20,000 জুলাই যোদ্ধা কেন ভাতা পাবে না? আরে 20,000 করেই দেন, রাষ্ট্রীয় টাকা রে ভাই, যাদের জন্য আমরা স্বৈরাচার মুক্ত হলাম। এবং এই জুলাই অভ্যুত্থানকে সংবিধানে স্থান দিলে সমস্যাটা কি? বিএনপির সমস্যা কি বলেন আপনি? এখন বিএনপি বলতেছে আমরা জুলাই সনদের সব বিষয়ে একমত না, আমরা নোট অফ ডিসেন্ট দিলাম, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু এই জুলাই সনদটা সংবিধানে স্থান দিলে ক্ষতি কি? আমি তো বিএনপির তৃণমূলের বনেতার সঙ্গে আলাপ করেছি, তাদের তো কোনো সমস্যা নেই, তারা বলতেছে হ্যাঁ দিক, কারণ এই জুলাইয়ের কারণে কিন্তু আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। এখন বিএনপি বলতেছে যে আচ্ছা সবাই এটা সবার ম্যানিফেস্টোতে দিক, তাহলে জনগণ যাকে ভোট দিবে, ভাই সবকিছু জনগণের ভোটে হয় না। যদি সব দল ঐক্যমত্য হয়, এটাও এক ধরনের জনমত স্বীকৃতি। তারপরেও এনসিপি বলেছে যে আচ্ছা তাহলে গণভোট হোক। তাহলে আপনারা যেহেতু বলেছেন যে নির্বাচনী ম্যানিফেস্টো আকার করতে, এটা না করে আমরা গণভোট করি, এই গণভোটে নোট অফ ডিসেন্ট সহ আপনারা প্রচারণা করবেন, আমরাও প্রচারণা করব। এই গণভোটে যদি জনগণ তাদের ভোটে এই জুলাইকে স্বীকৃতি দেয়, তাহলে আর কোনো নোট অফ ডিসেন্ট কার্যকর হবে না, কারণ গণরায় বড় রায়। বিএনপি মেনে নিয়েছে, কিন্তু বিএনপি চায় যেদিন সাধারণ নির্বাচন হবে ওই দিনই গণভোট হবে, এতে সরকারের খরচ কমবে। এটা বিএনপি যুক্তি ঠিক আছে, কিন্তু জামাত আর এনসিপি চায় না গণভোটটা আগে হবে, নির্বাচন পরে হবে। এই ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু আছে। তারপরে মনে করি যে বিএনপির বড় দল হিসাবে আরো স্যাক্রিফাইস করা উচিত। বিশেষ করে গণভোট প্রয়োজন নাই, যদি বিএনপি একবার কথা দেয় যে আমরা এই জুলাই ঘোষণাপত্রের প্রত্যেকটি দাবি মেনে নিলাম এবং আমরা যদি ক্ষমতা যাই তাহলে আমরা প্রথম সংসদেই বিল এনে এটাকে সংবিধানের আওতাভুক্ত করব, বাস শেষ। এবং আমি মনে করি এই জুলাই ঘোষণাপত্রে এনসিপি যে দাবি বা জুলাই যোদ্ধাদের যে দাবি, এগুলো কিন্তু অন্যায় দাবি না। আচ্ছা এনসিপির দাবি কি আমি একটু বলি। এনসিপির দাবি হচ্ছে জুলাই সনদের অঙ্গীকারনামায় বাস্তবায়ন পদ্ধতির উল্লেখ থাকতে হবে, অর্থাৎ কিভাবে আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন, কিভাবে আইনি ও সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করবেন, এর উল্লেখ এই সনদে থাকতে হবে। কারণ জাতীয় ঐক্যমত্য কমিশন এ ব্যাপারে এর আগে ঐক্যমত্য হয়েছিল। তো এনসিপির দাবিটা মেনে নিতে সমস্যা কোথায়? কোথায় সমস্যা ভাই বলেন তো? আচ্ছা যদি এই জুলাই সনদ নিয়ে সকল রাজনৈতিক দল একমত না হয়, তাহলে কি ডক্টর ইউনূস তার নির্বাহী ক্ষমতা বলে এটা পাশ করতে পারতেন না? পারতেন। এখনো তো বলবেন যে আচ্ছা আমরা পাশ করে সমস্যা কি, পরবর্তী সরকার তো আবার বাদ দিবে, পরবর্তী সরকার বাদ দিলে তখন আন্দোলন হবে। কিন্তু এখন তো আপনি আপনার নির্বাহী ক্ষমতা বলে এই জুলাই সনদকে একটা আইনি প্রক্রিয়া একটা রূপ দিতে পারতেন, পারতেন না? পারতেন তো, সেটাও আপনি করলেন না। আপনি শুধু বিএনপি কি বলে, জামাত কি বলে, তারপরে এনসিপি কি বলে, এগুলোর একটার পর একটা করে কালক্ষেপণ করলেন। আবার এই ঐক্যমত্য কমিশনের মেয়াদ নাকি মানে এই মাসের একদম শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে, মানে জনগণের টাকার কি নিদারুণ অপচয় এই আলী রিয়াজরা করতেছেন। আলী রিয়াজ এবং সরকার বারবার বলল যে এই জুলাই ঘোষণাপত্র নাকি সংশোধনের কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। অথচ আজকে যখন জুলাই যোদ্ধারা দেওয়াল টপকে ভিতরে এসে পড়লো, তখনই সুর পাল্টে গেল, বলে ক্ষমা চাই ক্ষমা চাই, এখনই সংশোধন করতেছি। কিভাবে এটা হলো? আহত জুলাই যোদ্ধারা তারা বলেছিল যে আমরা মাসিক ভাতা, চিকিৎসা, আইনি সুরক্ষা এবং নিরাপত্তা এগুলো চাই। এগুলো কি জটিল কিছু? এগুলো তো ন্যায়সঙ্গত দাবি। সঙ্গে সঙ্গে আলী রিয়াজ এই ঘোষণাপত্রের 5 নম্বর ধারা সংশোধন করলেন, আবার হাত জোর করে ক্ষমাও চাইলেন। মান সম্মানটা কার গেল? তারপর দেখলাম এদেরকে পুলিশ পিটিয়ে বার করে দিল। একটা ছেলে, তার একটা হাত নাই, ওই হাতটা কাঠের হাত ছিল, পুলিশের মারের চোটে ওই হাতটাও মাটিতে পড়ে গেল। ছেলেটার নাম আতিক। 1 বছর আগে হাসিনার পতনের পর আতিক বলেছিল যে জুলাই অভ্যুত্থানে আমার একটা হাত চলে গিয়েছে, যদি প্রয়োজন হয় আমার বাকি হাতটাও দিয়ে দেব, তবু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেই যাব। কিন্তু আফসোস সেই আরেকটা হাতেও পুলিশ মেরেছে, তবে সেটা হাসিনার পুলিশ না, ইউনূসের পুলিশ। এটা অবশ্যই নিন্দনীয়। এবং আজকে এই জুলাই যোদ্ধারা যে পুলিশকে মেরেছে এটারও নিন্দা জানাই, কারণ এই পুলিশ কিন্তু হাসিনার পুলিশ না। আমরা পুলিশ ছাড়া চলতে পারবো না, আমাদের পুলিশ দরকার। পুলিশ আমাদেরই সন্তান, আমাদেরই ভাই। পুলিশের উপর হামলা করা যাবে না। আজকে জুলাই যোদ্ধারা তারাও খুব বাড়াবাড়ি করে ফেলেছে। তবে এটাও সত্য যে বাড়াবাড়ি না করলে আলী রিয়াজ ক্ষমা চেয়ে ইমিডিয়েটলি ওই 5 নম্বর ধারা সংশোধন করতো না। এটাই হচ্ছে এই সরকারের সমস্যা। এই সরকার আসলে এই জুলাইকে মনে ধারণ করে না। তাদের মনে একটি অবস্থা যে ক্ষমতা শেষ হওয়ার বাকি আর মাত্র 5-6 মাস, এখন সেফ এক্সিট দরকার। আবার উপদেষ্টাদের ভিতরে অনেকে আছে, তারা ইউনূস সামনে বলে হ্যাঁ সমস্যা নেই সমস্যা নেই, সামনে তো নির্বাচন আমরা আয়োজন করব, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে, কোনো সমস্যা নেই। কিন্তু গোপনে গোপনে তারা তাদের যে ডিপ যে লোকজন আছে ওদের সঙ্গে পরামর্শ করে কিভাবে নির্বাচন পেছানো যায়। এই উপদেষ্টাদের মধ্যে, আমাদের মধ্যে কিছু এরকম লোক আছে যারা চায় নির্বাচনটা না হোক, কারণ তারা ক্ষমতা স্বাদ পেয়ে গেছে। এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান
এবং ডক্টর ইউনূস দুজন যেহেতু চায় যে নির্বাচন ফেব্রুয়ারিতে হোক, তারা প্রকাশ্যে কিছু বলতে পারতেছে না, কিন্তু মনে মনে চায় যাতে নির্বাচনটা না হয়। দর্শক, অনেক আশা নিয়ে আমরা ডক্টর ইউনূসকে বসিয়েছিলাম, কিন্তু তিনি এই জুলাই বিপ্লবের যে পরিপূর্ণ রূপ এটা ধারণ করতে, জাতিকে উপহার দিতে, এই জুলাই সনদকে একটা আইনি কাঠামোতে পরিণত করতে, স্বীকৃতি দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই যেই ইউনূসের যে ব্যর্থতা, এর জন্য কিন্তু ইউনূস একা দায়ী না। এর জন্য যেমন ইউনূস দায়ী, তার উপদেষ্টারা দায়ী, আমলারা দায়ী, বিএনপি দায়ী, জামাত দায়ী এবং এনসিপি অনেক ক্ষেত্রে দায়ী। সুতরাং আমি মনে করি যে এই সরকারকে আর সময় দেওয়া উচিত না। আমি এনসিপি কে বলবো, জুলাই যোদ্ধাদের বলবো, আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, আমি জানি যে আপনাদের প্রতি অন্যায় করা হয়েছে এবং এই সরকার পরিপূর্ণভাবে জুলাই সনদ বাস্তবায়নও করবে না এবং এই জুলাই সনদের আইনি স্বীকৃতি দেবে না, এটা সংবিধান অন্তর্ভুক্ত করবে না। এবং বিএনপি ক্ষমতা এলে বা জামাত ক্ষমতা এলে এই জুলাই সনদকে সংবিধান স্থান দেয় কিনা সেটাও অনিশ্চিত, দিবে না বলেই বিশ্বাস। তারপরেও ভাই, আপনার উচিত ছিল যে যাওয়া, অ্যাটলিস্ট গিয়ে একটা সাইন করা। কারণ আমরা যদি মিলেমিশে না থাকি তাহলে সনদ দিয়ে কি হবে ভাই? এই যে বিয়ে হয় না, বিয়ের কামিন নামে লেখা থাকে এত টাকা দেন মোহরে বিয়ে হলো, সারা জীবন একসঙ্গে থাকবেন, তা কি হয় না? যদি শান্তি না থাকে, সমঝোতা না থাকে, দলগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস না থাকে, তাহলে সনদ দিয়ে কি হবে, তাই না? এজন্যই বলি যে আপনারা অনেক ট্রাই করেছেন, আপনারা অনেক আশা নিয়ে ডক্টর ইউনূসকে বসিয়েছেন, কিন্তু তিনি আপনাদেরকে এই একটি জুলাই সনদ উপহার দিতে ব্যর্থ হয়েছেন। যেটা দিয়েছেন সেটা হচ্ছে জুলাই সনদ নামের একটা প্রহসন। কাজেই আমরা শেষ পর্যন্ত আমরা আসলে এই গণতান্ত্রিক ধারাতে আসুন ফিরে যাই। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই দলের কাছে আমরা প্রয়োজনে আবার জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য আন্দোলন করব এবং সংবিধান স্থান দেওয়ার জন্য আন্দোলন করব। জনগণ যদি জামাতকে ভোট দেয় বা বিএনপিকে ভোট দেয়, যেই ক্ষমতায় আসুক, সেই সরকারের কাছে আমরা তীব্র দাবি তুলব, আন্দোলন করব, যাতে এই জুলাই সনদকে আইনি স্বীকৃতি দেওয়া হয় এবং এটি সংবিধানে স্থান দেওয়া হয়, এবং যাতে এই জুলাই সনদ নিয়ে এবং এর বৈধতা নিয়ে কেউ কোনো প্রশ্ন করতে না পারে। এটাই হবে আমাদের দাবি। কারণ আমাদের মহান মুক্তিযুদ্ধ যদি সবকিছুর ঊর্ধ্বে থাকে, তাহলে আমরা যেই দ্বিতীয় মুক্তিযুদ্ধ পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, এটাকেও আমাদের সব প্রশ্নের ঊর্ধ্বে স্থান দিতে হবে। এবং যদি কেউটার বিরোধিতা করে, সেটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, সেই হচ্ছে এই দেশের গণশত্রু। মনে রাখবেন, এই বাংলার মানুষ শেখ হাসিনা সরকারের পুনরাবৃত্তি আর দেখতে চায় না এবং শেখ হাসিনার প্রভু ভারতের আধিপত্যবাদ বাংলাদেশে আর চায় না। বাংলাদেশের মানুষ আত্মমর্যাদা বিসর্জন দিতে চায় না। সেই কারণেই প্রত্যেকটি রাজনৈতিক দলের উচিত পুরনো বন্দোবস্তর বদলে নতুন সম্ভাবনা গ্রহণ করা এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনই পারে সেই সম্ভাবনা সৃষ্টি করতে। এর কোনো বিকল্প নাই। আসুন ফেব্রুয়ারির প্রথমার্ধে সরকার যে নির্বাচনের ঘোষণা দিয়েছে সেই নির্বাচনকে সফল। দর্শক, আপনার আলোচনা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আসলে কেন বলেছিলাম জুলাই সনদের নামে জাতির সামনে জনগণ প্রতারণা করেছেন। আমি এটাকে প্রতারণা ছাড়া আর কিছুই বলতে পারতেছি না। এই জুলাই সনদ কখনোই কাজে আসবে না। এই জুলাই সনদ কখনো জুলাই যোদ্ধাদেরকে রক্ষা করতে পারবে না। জুলাইয়ের কোনো অর্জনও এই জুলাই সনদের মধ্যে অর্জন হয়নি। তো এই জুলাই সনদটা ডক্টর ইউনূস কেন করলেন? করে যেতে হবে, সময় তো কাছে আসছে, চলে যেতে হবে, তো এই জন্য করে গেলেন। তিনি বলবেন আমি জুলাই সনদ করে দিয়ে আসছি, এইটা বলার জন্য শুধু এটা তিনি করেছেন। কিন্তু এই ধামাচাপা তিনি না দিয়ে তিনি সুরক্ষিতভাবে, সুন্দরভাবে, আইনের ভিত্তিতে এই জুলাই সনদটি করতে পারতেন, রাজনৈতিক দলগুলোকে চাপ দিয়ে। কিন্তু সেটা করেন নাই, কারণ তিনি হয়তো বিএনপির সাথে ঝামেলা যেতে চান নাই, বিএনপি যেতে চায় না, এই জন্য তিনি ঝামেলা যায় নাই। এটাই হয়তোবা তার মূল কারণ হতে পারে। এছাড়া আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না।